মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাজির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ এহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে আপনারা সবাই মিলিয়ে যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি। আইন শৃঙ্খলা অবনতি সুষ্ঠু পথের বাধা কিনা? আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাজির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের টিবিরিয়া সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার টিবিরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আপনার 5ই আগস্ট 24-এর সাথে তুলনা করুন। রাত্রে ঘুমাইতে পারেছেন 4-5 দিন, এক সপ্তাহ যখন থানাগুলা অপারেশনাল ইনঅ্যাক্টিভ ছিল, পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না, তখন আমরা যে অবস্থা ছিল, এখন তো অনেক উন্নতি হয়েছে ইনশাল্লাহ। আমরা তো একটা শান্তিতে চলাফেরা করতে পারতেছি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি, শান্তিতে ঘুমাতে পারতেছি। তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় নাই। আমরা গতকালকেই তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর টপ ব্রাস যারা, তাদের সাথে সভা করেছি, প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ইনশাল্লাহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন আমরা করতে পারি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আমাদেরকে জানিয়েছে। আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন। ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকেন, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব।